আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের জবাব দিল বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মিলিটারি অপারেশনস জোন ঘোষণা নিয়ে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ মিথ্যাচারের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিক্রিয়া জানিয়েছে। সেনাবাহিনীর প্রতিবাদপত্রের মাধ্যমে মিথ্যা প্রতিবেদনের প্রতিক্রিয়া জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ কর্তৃক প্রকাশিত বাংলাদেশ টু ডিক্লিয়ার কক্সবাজার টু বান্দরবন এরিয়া অ্যাজ মিলিটারি অপারেশন জোন শীর্ষক প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। এই ধরনের সংবাদ ভারতীয় কিছু গণমাধ্যমের পরিকল্পিত অপচেষ্টার অংশ, যার উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করা এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। বিশেষ করে হাসিনা পালিয়ে যাবার পর ভারতের হিন্দুত্ববাদীরা বাংলাদেশের সেনাবাহিনী এবং বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে আসছে। অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তার প্রতিক্রিয়া জানানো হলো। জানাবো, গাজা রাফায় ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা, নিহত ৩০। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমর্থিত একটি বিতর্কিত সংস্থার পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে হামলা চালিয়েছে দখলদার সেনারা। এ সময় তাদের গুলিতে ত্রাণ নিতে যাওয়া অন্তত ৩০ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে আরও শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এরপর জানাবো, ইরানের কাছে পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠালো যুক্তরাষ্ট্র। ইরানের কাছে পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওমানের মাধ্যমে এই বার্তা পৌঁছে দিয়েছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্র বলছে, চুক্তিটি গ্রহণ করা ইরানের স্বার্থে ভালো হবে, তবে চুক্তির নির্দেশনাবলী এখনও প্রকাশ করা হয়নি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি নতুন পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠিয়েছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এদিকে ভারী বৃষ্টি এবং ভূমিধস, ভারতের উত্তর পূর্বাঞ্চলে ৩০ জনের প্রাণহানি। ভূমিধস এবং আকস্মিক বন্যার ফলে গত ২ দিনে ভারতের উত্তর পূর্বে কমপক্ষে ৩০ জন মারা গেছে। আজ একই দিন ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এবারে জানাবো, বাড়ছে তিস্তার পানি, খুলে দেয়া হলো ব্যারেজের ৪৪টি জলকপাট। উজানের ঢল এবং কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে নদীর পাড়ে। পানি বৃদ্ধি পায়, তলিয়ে যেতে শুরু করেছে নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের ফসলি ক্ষেত। আজ সকাল ৯টায় তিস্তার ডালিয়া পয়েন্টের পানি উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫১.৮৫ সেন্টিমিটার। অবস্থায় অতিরিক্ত পানির চাপে ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। প্রথমেই জানাবো, ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের জবাব দিল বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মিলিটারি অপারেশনস জোন ঘোষণা নিয়ে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ মিথ্যাচারের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিক্রিয়া জানিয়েছে। সেনাবাহিনীর প্রতিবাদপত্রের মাধ্যমে মিথ্যা প্রতিবেদনের প্রতিক্রিয়া জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ কর্তৃক প্রকাশিত বাংলাদেশ টু ডিক্লিয়ার কক্সবাজার টু বান্দরবন এরিয়া অ্যাজ মিলিটারি অপারেশন জোন শীর্ষক প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। এই ধরনের সংবাদ ভারতীয় কিছু গণমাধ্যমের পরিকল্পিত অপচেষ্টার অংশ, যার উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করা এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। বিশেষ করে হাসিনা পালিয়ে যাবার পর ভারতের হিন্দুত্ববাদীরা বাংলাদেশের সেনাবাহিনী এবং বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে আসছে। অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তার প্রতিক্রিয়া জানানো হলো। প্রতিবেদনে বাংলাদেশ সেনাবাহিনী সশস্ত্র বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে এই ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে, যা একেবারেই ভিত্তিহীন এবং অসত্য, এবং এই ধরনের বিদ্বেষপূর্ণ অপপ্রচার প্রমাণ
বিহীন এই ধরনের কল্পনাপ্রসূত সংবাদ একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ, যা জনমনে বিভ্রান্তি ছড়ায় এবং বিভেদ উস্কে দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় উচ্চতার পেশাদারিত্ব বজায় রেখে জাতীয় সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং সংবিধান রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় স্বার্থে সেনাবাহিনী কখনোই আপোস করেনি আর ভবিষ্যতেও করবে না। এই ধরনের বানোয়াট প্রতিবেদন সাংবাদিকতা বলা যায় না, এটি একটি সুপরিকল্পিত ধারাবাহিক কুৎসা রচনার অংশ। বাংলাদেশ সবসময় ঐক্যবদ্ধ থেকেছে এবং দেশের জনগণ ও ভূখণ্ড রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত ও দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যাচার করে কোনো লাভ হবে না ভারতের হিন্দুত্ববাদীদের। রাফায় ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা, নিহত ৩০। যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত একটি বিতর্কিত সংস্থার পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে হামলা চালিয়েছে দখলদার সেনারা। এ সময় তাদের গুলিতে ত্রাণ নিতে যাওয়া অন্তত ৩০ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে আরও শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আজ ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা এবং হামাস অনুমোদিত সংবাদ মাধ্যম জানিয়েছে, গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় রাফায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। তবে এই হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। ওয়াফা জানিয়েছে যে ১১৫ জনের বেশি লোক আহত হয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের জবাব দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা। গোষ্ঠীটি বলছে, আমরা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চাই। যুদ্ধবিরতির জন্য গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে। শনিবার ৩১শে মে হামাস এক বিবৃতিতে বলেছে, চুক্তিতে উল্লেখিত নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে তারা ১০ জন জীবিত ইসরায়েলি জিম্মি এবং ১৮ জন মৃত জিম্মির মৃতদেহ হস্তান্তরে প্রস্তুত। বিবৃতিতে বলা হয়েছে, এই প্রস্তাবের লক্ষ্য স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং আমাদের জনগণের জন্য মানবিক সহায়তা অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে। ইরানের কাছে পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠালো মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের কাছে পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ওমানের মাধ্যমে এই বার্তা পৌঁছে দিয়েছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্র বলছে, চুক্তিটি গ্রহণ করা ইরানের স্বার্থে ভালো হবে, তবে চুক্তির নির্দিষ্ট শর্তাবলী এখনও প্রকাশ করা হয়নি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি নতুন পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠিয়েছে বলে আজ নিশ্চিত করেছে হোয়াইট হাউস। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল বুসাইদি সম্প্রতি তেহরান সফরে এসে তাকে যুক্তরাষ্ট্রের চুক্তি সংক্রান্ত কিছু মূল উপাদান তুলে দিয়েছেন। এই প্রস্তাবটি এমন এক সময় এসেছে যখন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি জানিয়েছে, ইরান আরও সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বাড়িয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির পথে উদ্বেগজনক পদক্ষেপ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, চুক্তিটি ইরানের গ্রহণ করাই তাদের স্বার্থে ভালো। তিনি আরও বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, ইরান কখনোই পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না। বিবিসি বলছে, তেহরানকে এই প্রস্তাবটি পাঠিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি টুইটার পোস্টে লিখেছেন, এই প্রস্তাবের জবাব আমরা আমাদের জাতীয় স্বার্থ এবং জনগণ অধিকার অনুযায়ী দেব। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক সক্ষমতা সীমিত করার চেষ্টা করে আসছে যুক্তরাষ্ট্র। চলতি বছরে এপ্রিল থেকে ওমানে মধ্যস্থতায় ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে আলোচনা চলছে। দুই পক্ষই আলোচনা নিয়ে আশাবাদী, তবে মূল বিতর্ক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অধিকার নিয়ে। ভারী বৃষ্টি এবং ভূমিধসে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ৩০ জনের প্রাণহানি। ভূমিধস এবং আকস্মিক বন্যার কারণে ভারতের উত্তরপ্রদেশে এবার ৩০ জন নিরীহ মানুষের প্রাণহানি হয়েছে। আকস্মিক বন্যার ফলে ২ দিনের ভারী বর্ষণে এই ৩০ জন মানুষ মারা গেছে। একই দিনে ভূমিধস ও আকস্মিক বন্যায় ১৪ জনের মৃত্যু হয়েছে। আসাম, অরুণাচল, মেঘালয়, মণিপুর, মিজোরামে ভূমিধস ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, আসামে
আসামের 12টি জেলায় কমপক্ষে 60,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও রাজ্যটিতে 5 জন এবং অরুণাচল প্রদেশে 9 জন নিহত হয়েছে। এছাড়া অরুণাচল প্রদেশের পূর্ব কামেং জেলায় ভূমিধসের ফলে একটি গাড়ি রাস্তা থেকে ভেসে যাওয়ার ফলে 2 পরিবারের 7 জন নিহত হয়েছে। এই পরিস্থিতিতে আবহাওয়া অফিস আসামের কিছু অংশের জন্য লাল ও কমলা সতর্কতা এবং উত্তর পূর্বের বাকি অংশের জন্য কমলা হলুদ সতর্কবার্তা জারি করেছে। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে যে কামরূপ মেট্রোপলিটন জেলা থেকে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী জয়ন্ত মাল্লা বারুয়া জানিয়েছেন যে গুয়াহাটির উপকণ্ঠে বন্ডা এলাকায় ভূমিধসে 3 নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে অরুণাচল প্রদেশের বানা এবং সেপ্পার মধ্যবর্তী জাতীয় সড়ক 13 এর পাশে একটি ভূমিধসে একটি ব্রেজা গাড়ি গভীর খাদে পড়ে যাওয়ার পর 7 জন প্রাণ হারিয়েছে। গাড়িটি 2 পরিবারের সদস্যরা ছিলেন। দুর্ঘটনাস্থলে উপস্থিত পরিবারের সদস্যরা নিহতের পরিচয় নিশ্চিত করেছেন।